হুম। বন্ধুরা, আজকে একটা নতুন রান্নার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। ফুলকপির পরোটা তরকারিটা যে করব, কপিটা জল গরম করতে দিয়েছি। গরম জলে কপিটা একটু সিদ্ধ করে নেবো নুন দিয়ে, হালকা নুন দিয়ে। কপি সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। শুধু কপির ফুলটা নিয়েছি আমি, ফুলটা। ডাঁটাগুলো নাওনি তো এবার? পরোটার পুরটার জন্য যে কপিটা সিদ্ধ করেছি রেখেছি, ওইটা এবার তেল দিচ্ছি কড়ায়। তেলটা হয়ে গেলে এবার আদা বাটা, একটু জিরে বাটা দেবো। তেলটা হয়ে গেছে, এবার ওতে একটু আদা বাটা দেবো। হয়ে গেছে, এবার কপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। একটু লবণ দেবো, একটু চিনি, এটা হয়ে গেছে। এতে একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। পরোটা দিয়ে আলুর দম খাওয়ার জন্য আলুটা একটু সিদ্ধ করে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়েছি, একটু হলুদ দেব, দিয়ে আলুগুলো একটু নেড়ে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে কড়াতে তেল দেবো তরকারিটা করার জন্য। পাঁচফোড়ন, তেজপাতা, লাল লাল হয়ে গেছে। এবার রসুনটা দিচ্ছি। রসুনটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়ব। পেঁয়াজটা হয়ে গেছে, এতে রসুন বাটা, জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে
একটু হলুদ দেবো, এতে পরিমাণ মতো হলুদ। দিয়ে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে এবার কষিয়ে নেব। একটু লবণ দেবো। এতে একটু হালকা জল দেবো। ফুটে উঠলে নামিয়ে তরকারিটা ফুটে উঠেছে, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তেলের কাজটা ময়দাটা, পরোটাটা করবো, এবার ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ময়ান দিচ্ছি, ঘি নয়তো সাদা তেল দিলে হবে। আমি ঘি দিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা ডেলিটাকে একটা খোল করে নিচ্ছি পুরটা দেওয়ার জন্য। পুরটা দিলাম, এবার এটা ডেলিটা যেমন ছিল সেরকম করে দিচ্ছি। এইভাবে সব কটাকে করে নিচ্ছি, নিয়ে তারপরে বেলে লেচিগুলো রেডি হয়ে গেছে, এবার বেলে নেব। বেশি চাপ দিয়ে নয়, অল্প করে। এতে যত পুর হবে তত ভালো, পুর বেশি হলে খেতে ভালো। এবার এটা অল্প করে তেল দিয়ে ভাজবো। শাঁকা শাঁকা করছো নাকি? ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এটা লাল লাল করে
ভেজে তুলে নিচ্ছি এটা। এই রেসিপিটা কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টে। আমাদের ফেসবুক পেজটা সবাই একটু ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল তুহিন বেরা সবাই গিয়ে সাবস্ক্রাইব করুন, সবাই চ্যানেলটাকে ভিজিট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।